আপনি বলছেন এসব কিছু মিথ্যে? হ্যাঁ হুজুর, আমি মিথ্যে কথা বলেছি, বাধ্য হয়েছি। মিথ্যে তুমি এখন বলছো নন্টে? আমাদের কাছে যা প্রমাণ আছে তুমি সত্যিটাকে চাপা দিতে পারবে না। আপনি যেভাবে সত্যিটা প্রমাণ করার চেষ্টা করছেন সেটাও যে আর হবে না ম্যাডাম। নন্টে, নন্টে তুমি খুব বড় ভুল করছো। তুমি আদালতকে বোকা বানিয়ে তোমার বয়ান বদলাচ্ছ, এটা কিন্তু তোমার খুব বড় ক্ষতি হবে। মিলর্ড, মিলর্ড থ্রেট করছে। আপনার সামনে সাক্ষীকে হুমকি দেওয়া হচ্ছে। আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। অর্ডার, অর্ডার! আপনি কান্নাকাটি বন্ধ করুন। ইওর অনার, সাক্ষীকে আমি হোস্টাইল ঘোষণা করতে অনুরোধ করছি। সোল্ড, সোল্ড! বিক্রি হয়ে গেছে, কিনে নিয়েছে। আমি জানতাম স্যার এরকমটাই হবে। আপনার যদি কিছু বলার থাকে কাঠগড়ায় এসে বলুন। আজে বাজে কথা বলে কোর্টের সময় নষ্ট করবেন না। না স্যার, আমি অনেক কিছু জানি এই অভিরূপ মুখার্জি সম্পর্কে। এতদিন বলিনি, কিন্তু আজ আমি সব বলতে চাই। আমি যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? আমার নাম সম্রাট, সম্রাট চৌধুরী। সম্পর্কে মিস্টার অভিরূপ মুখার্জি আমার ফাদার ইন ল হন, মানে শ্বশুর বাবা হন, শ্বশুর মশাই। বিভিন্ন সময় ওনার বিভিন্ন কুকর্মের প্রত্যক্ষদর্শী আমি। আমাকে উনি দলে টানার চেষ্টা করেছিলেন, তাই ওনার অনেক গোপন কথা আমার জানা আছে। কিন্তু সেগুলোর কোনো প্রমাণ আমি দিতে পারবো না, তাই আমি সে সম্পর্কে আর বেশি কিছু বলতে চাই না। তবে একটা রিসেন্ট ঘটনার কথা আমি আপনাকে জানাতে চাই। মুখ্যমন্ত্রী দুর্গা দেবী একটা স্কুলে গিয়েছিলেন মিড ডে মিল চালু করার জন্য। মিড ডে মিলের খাবার খাওয়ার পরেই সেখানকার বাচ্চারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। আমি নিশ্চিত এটা ওনারই প্ল্যানিং। আমি নিজে ওনার অ্যাসিস্ট্যান্ট ব্রজবাবুকে ফোনে ইনস্ট্রাকশন দিতে শুনেছি। তার মানে সেটা আমার প্ল্যান হয়ে গেল? ও কি শুনতে কি শুনেছে তার কি প্রমাণ আছে? সবটাই তোর মন গড়া। অর্ডার, অর্ডার! পুরোটাই সত্যি ইওর অনার। কিন্তু মিড ডে মিলের প্রসঙ্গ এখানে আসছে কেন? কারণ এটাও একটা জঘন্য অপরাধ মিস্টার রয়। একজন মানুষ কাঠগোড়ায় এসে দু চারটে কথা বললো আর তাই নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। এটা তো কোর্টের প্রোটোকলের মধ্যে পড়ে না ইওর অনার। তাছাড়া ওই ভদ্রলোক মানে সম্রাট বাবু, ওনার তো কোনো কথাই কোর্টে গ্রাহ্য হবে না। কেন? কারণ উনি মানসিকভাবে একজন অসুস্থ মানুষ। কি? আমি অসুস্থ? এটা হতেই পারে না। আপনার মাথা খারাপ, তাই জন্য একটা মিথ্যেকে তখন থেকে সত্যি বলে চালানোর চেষ্টা করছেন। সম্রাটদা যে মানসিক রোগী, আপনি এত বড় কথা কি করে বলছেন? দেখুন মিলর্ড, উনি যে আচরণগুলো এখানে করছেন সেটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে? এক মিনিট, এই দেখুন ওনার মেডিকেল রিপোর্ট। এই রোগ ওনার নতুন নয়। এই হঠাৎ করে রেগে যাওয়া, উত্তেজিত হয়ে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করা, এগুলো ওনার সিমটম। উনি একজন ক্লিনিক্যালি ইনসেন। আপনার স্টেটমেন্ট আদালতে রেকর্ড করা যাবে না, কারণ সেটা ভ্যালিড হবে না। ওর তো অত মান অপমান জ্ঞান নেই। তুই এখানে এসে যেভাবে হেনস্থা হচ্ছে তাতে আমারই খুব খারাপ লাগছে। আর লোক আসবি না সম্রাট, চলে এসো ওখান থেকে। সম্রাটদা, আপনার কপালেও দুঃখ আছে ব্রজবাবু। ওই অভিরূপ মুখার্জির কথায় উদ্বোস করছেন তো। উনি একটা আস্ত ঘুঘু, কিন্তু দেখবেন নিজের স্বার্থের জন্য আপনাকে ফাঁসিয়ে দিয়েছে।
অর্ডার অর্ডার। প্রসিকিউশনের অনুরোধ মেনে নিয়ে কোর্ট নন্টেকে হস্টাইল ঘোষণা করছে। আপনি ওকে ক্রস এক্সামিন করতে পারেন। থ্যাংক ইউ অনার। নন্টে বাবু, এবার আমাকে একটা কথা বলুন তো, পুলিশ আপনার কাছ থেকে অনেকগুলো টাকা উদ্ধার করেছে, 10 লক্ষ টাকা। আপনি বলেছেন এই টাকাগুলো আপনাকে প্রদেশবাবুকে খুন করবার জন্য দেওয়া হয়েছিল। না না, ওইটা আমি চাপে পড়ে মিথ্যে কথা বলেছি। আচ্ছা, তা এতগুলো টাকা আপনাকে হাত খরচ হিসেবে দেওয়া হয়েছিল নাকি আপনি টাকাগুলো জমিয়েছিলেন? না না, ওই টাকাগুলো তো আমাকে দেওয়া হয়েছিল। অভিরূপ স্যার দিয়েছিলেন ওই ধর্ম মহাসভায় দান করার জন্য। মিলর্ড, আমি আগেই বলেছি আমার ক্লায়েন্ট মিস্টার অভিরূপ মুখার্জি অত্যন্ত ধর্মপ্রাণ একজন মানুষ। এরকম দান ধ্যান উনি প্রায়শই করে থাকেন। কিন্তু পুলিশ যখন এই টাকাগুলো উদ্ধার করেছিল ওর কাছ থেকে, তখন ও জুয়াখানায় এই টাকাগুলোই নেশাগ্রস্ত অবস্থায় ওড়াচ্ছিল। নন্টে বাবু, টাকাগুলো আপনাকে দান করার জন্য দেওয়া হয়েছিল ধর্ম মহাসভায়, সেগুলো জুয়াখানায় ওড়াচ্ছিলেন কেন? না না, ওইগুলো আমার নিজের টাকা, ওগুলো তো আমার জমানো টাকা। তাই? তা কত জমেছে? মাসে কত রোজগার আপনার? 20,000। কতদিন ধরে রোজগার করছেন আপনি? তা 10 বছর হবে। 10,000 টাকা ওরাই, 10,000 টাকা জমাই মাসে। আজ অবধি ঠিক কত টাকা জমেছে? এই মুখে মুখে অঙ্ক করতে বললেই তো মুশকিল ম্যাডাম। সে কি, কত টাকা জমেছিল তার হিসেব নেই? না, হ্যাঁ, মানে 10 লাখ মতো। বেশ, এতগুলো টাকা ব্যাংকে না রেখে নিজের কাছে রেখেছিলেন কেন? ওই ব্যাংকে ট্যাঙ্কে রাখা অনেক ঝামেলা। আমার নিজের টাকা আমি নিজের কাছে রাখতেই ভালোবাসি। বাহ, ভেরি গুড। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। নন্টে বাবু টাকা নিজের কাছে রাখা পছন্দ করেন, ব্যাংকে নয়। কিন্তু পুলিশ যে টাকাগুলো ওনার কাছ থেকে উদ্ধার করেছে সেগুলো সবই নতুন 2000 এবং 500 টাকার নোটে। নন্টে বাবু, 2000 টাকা এবং 500 টাকার নতুন নোট তো নভেম্বর মাসে চালু হয়েছে। এতগুলো টাকা আপনার কাছে এলো কিভাবে? যিনি এত সব শিখিয়ে দিয়েছেন তিনি এটা বলে দেননি বুঝি? এই গাধাগুলোর জন্যই আজ আমার এই অবস্থা। আপনি কোর্টে দাঁড়িয়ে মিথ্যে বয়ান দিচ্ছেন, এত সাহস আপনার? না মানে আমি নন্টের কাছ থেকে নতুন নোট পাওয়া গেছে মানে এটা কি প্রমাণ হয় যে সেই টাকাগুলো মিস্টার মুখার্জি কিংবা তার কোনো লোক দিয়েছিলেন? এটাও কি প্রমাণ হয় যে ওই টাকাগুলো প্রদেশ লাহিড়ীকে খুন করবার জন্য দেওয়া হয়েছিল? নন্টে হয়তো খুনি, হয়তো নয়, কিন্তু শুধুমাত্র ঘনিষ্ঠতা ছিল বলে। না না, ঘনিষ্ঠতা কিছু নয়, ও আমার দলের সামান্য একজন কর্মী। সে যাই হোক, ওর সাথে যোগাযোগ থাকলেও তিনি যে খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এটাও প্রমাণ হয় কি? এই তো একটু আগে আমার লার্নেড ফ্রেন্ড পাবলিক প্রসিকিউটর বলছিলেন যে মাতালের সঙ্গে থাকলেই তিনিও যে মদ্যপান করেন তা প্রমাণ হয় না। ঠিক তেমনি করেই খুনির সঙ্গে যোগাযোগ থাকলে তিনিও যে খুনি সেটাও কিন্তু প্রমাণ হয় না। That's all, Your Honor. আপনার পরের সাক্ষীকে আদালতে আসতে বলুন। মিলর্ড, আমার পরবর্তী সাক্ষী মিস্টার অনির্বাণ মুখার্জি। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অনির্বাণ, আপনি পুলিশের কাছে বয়ান দিয়েছিলেন যে আপনার কিডন্যাপিং এর পেছনে আপনার বাবা শ্রী অভিরূপ মুখার্জির হাত আছে। কথাটা কি সত্যি? হ্যাঁ মাই লর্ড, এটা সত্যি। অনির্বাণ, আমি আপনাকে অনুরোধ করব আপনি দয়া করে আরেকবার কোর্টকে বলবেন এক্ষুনি যেটা বললেন। মাই লর্ড, এটাই সত্যি যে আমাকে আর বৌমণি অর্থাৎ চারুলতা মুখার্জিকে কিডন্যাপ করা হয়েছিল আমার বাবা অর্থাৎ অভিরূপ মুখার্জির প্ল্যানে। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। কতখানি ঘৃণ্য অপরাধ হলে একজন সন্তান তার বাবার বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে এরকম একটা বয়ান দিতে পারে?
একটা মানুষ নিজের স্বার্থে ঠিক কতটা নিচে নামতে পারে এই বয়ান তারই প্রমাণ। ইওর অনার, আমার পরবর্তী প্রশ্ন অনির্বাণকে। অনির্বাণ, আপনার কি মনে হয় আপনার বাবা এরকম একটা জঘন্য অপরাধ কেন করেছিলেন? বাবার বিরুদ্ধে কোর্টে আরেকটা অভিযোগও উঠেছে। বাবা অনন্তপুরে গরিব চাষিদের জমি অন্যায়ভাবে কবজা করার চেষ্টা করেছিল, যেটা সত্যি। ওই জমিগুলো আবার আমি ফেরত দিতে বলেছিলাম, সেটা ভুলে যেও না। ইওর অনার, এই জমি ফেরত দেওয়ার ভাবনাটা ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। উনি চেয়েছিলেন আমার বাবার নাম করে জমিগুলো গরিব চাষিদের মধ্যে ফিরিয়ে দিতে, যাতে কিনা একটু হলেও বাবার সম্পর্কে ধারণা ওই গরিব মানুষগুলোর কাছে ভালো হয়। কিন্তু আমার বাবা তো আর 5 জনের মতো নয়, এটা তার কাছে হেরে যাওয়া, ছোট হয়ে যাওয়া। আর সেই কারণেই দলিলগুলো অনন্তপুরে ফিরিয়ে দিতে যাওয়ার সময় আমরা কিডন্যাপ হই। মাই লর্ড, কিডন্যাপাররা প্রথমেই আমাদের কাছ থেকে দলিলগুলো নিয়ে নেয়। তবে তখন শুধু মনে হয়েছিল এটাই হয়তো কারণ, কিন্তু তারপর আমাদের আটকে রাখায় আমি বুঝতে পারলাম যে এর পেছনে আরো বড় উদ্দেশ্য আছে। মাই লর্ড, কিডন্যাপারদের কথা আমি জানতে পারি যে উপরওয়ালার অর্ডার আছে, একটু চাপ দেখলে দুটোকে একেবারে খালাস করে দেওয়ার। বাবা আমাদের দুজনের বদলে স্টেট গভর্নমেন্টকে ব্ল্যাকমেল করে একটা ডিল করতে চেয়েছিল। ইওর অনার, এখানে ডিল মানে হচ্ছে মুক্তিপণ। তা অনির্বাণ, মুক্তিপণ ঠিক কি ছিল? মাই লর্ড, পুলিশের কাস্টাডিতে থাকা 3 জন অ্যান্টি সোশ্যালকে নিঃশর্ত মুক্তি। এই 3 জন অ্যান্টি সোশ্যাল, নেপাল, গোপাল এবং কার্তিক, এরা শুধুমাত্র আমাদের রাজ্যের জন্য নয়, গোটা দেশের জন্য একটা বড় থ্রেট। এদেরকে বর্ডার পার করে দেওয়ার জন্য মিস্টার অভিরূপ মুখার্জি কোটি কোটি টাকা। বাজে কথা, এরা এসব বানিয়ে বানিয়ে বলছে মিলন। আপনার ছেলে বলছেন অভিরূপ বাবু, কোর্টে দাঁড়িয়ে বলছেন? কোর্টে দাঁড়িয়ে বলছে মানে কি সব সত্যি কথা? আর ওটা কোন দিক থেকে আমার ছেলে? শত্রু বিভীষণ একটা। কথাগুলো এখানে দাঁড়িয়ে বলতে আমার ভালো লাগছে না বাবা, বরং আরো লজ্জা করছে। কিন্তু এই কথাগুলো যদি আমি এখানে না বলি তাহলে তুমি আরো অনেক মানুষের ক্ষতি করবে, তাই অনেক কষ্ট হলেও আমি বাধ্য হচ্ছি এখানে এইসব কথাগুলো বলতে। ধর্মাবতার মা কালী সাক্ষী আছেন, আমি এরকম কিচ্ছু করিনি। অভিরূপ বাবু, মা কালীকে আর আপনার সঙ্গে নিচে টেনে নাই বা নামালেন? অনির্বাণ আজ যা যা এখানে বলছে, আপনার ভাড়া করা ক্রিমিনালরাও সে একই কথা বলেছে। সব চালি বাজে মিথ্যে, এরা যা শিখিয়ে দিয়েছে ওরা তাই বলেছে। ধর্মাবতার, এটা কোর্ট অভিযোগ বাবু, এভাবে সিন ক্রিয়েট করবেন না কেন? তাহলে অন্যায়ের প্রতিবাদ করবো না? আমার ছেলে আমার নামে মিথ্যা কথা বলে যাচ্ছে, আর আমি সেসব সহ্য করব? ধর্মাবতার, আপনিও তো একজন বাবা, আমার জায়গায় নিজেকে বসে ভাবুন তো একবার, যে আপনার নিজের সন্তান আপনার নামে ডাহা মিথ্যে কথা বলে যাচ্ছে। আমি তো না পারলেও আদালতের সিদ্ধান্তের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর শুধু তো আপনার ছেলে নয়, এখানে উপস্থিত প্রত্যেকটি সাক্ষীর কথায় আপনার কোনো না কোনো অপরাধ সামনে আসছে। আপনি কি বলতে চান সবই মিথ্যে? আমি বলতে চাই না, আমি বলতে চাইছি। এরা সব দল বেঁধে আমার বিরুদ্ধে ঘোট পাকাচ্ছে। এদের একটাই উদ্দেশ্য, আমাকে জেল খাটানো। অভিরূপ বাবু, যে সমস্ত অপরাধ আপনি করেছেন সেই সব কিছু যদি বিচার করা হয় তাহলে তো আপনার ফাঁসির আদেশ হওয়ার কথা। শুনুন মিলন, এ তো আপনার উপর দিয়ে যাচ্ছে। কোর্টে সত্যি মিথ্যে প্রমাণ করার আগে ভার্ডিক্ট দিয়ে দিচ্ছে। প্রমাণ হওয়ার আর কিছু বাকি আছে অভিরূপ বাবু? আমার তো মনে হয় মহামান্য আদালতের কাছে সবটাই এখন দিনের আলোর মতন পরিষ্কার। কি হলো দুর্জয় বাবু, আপনার ফার্মের একজন ট্রেনি জুনিয়র লয়ার আপনাকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন, আর আপনি আমাকে এত কথা না বলে দয়া করে আপনার বন্ধুকে একটু চুপ করতে বলুন। এসব করে তো আমার কাজটাকে আরো ডিফিকাল্ট করে দিচ্ছেন। কাজটা আপনি করছেন কোথায়? বসে বসে তো সব শুনছেন, আর অভি নিজে ডিফেন্ড করে যাচ্ছে। শোনোনি, বাবার সর্বনাশটাও ভালো কথা, কিন্তু এতে তোমাদেরও ভালো হবে না, এই আমি বলে দিলাম।
আপনি মুখ বন্ধ করবেন? যদি মুখ বন্ধ না করেন তাহলে আদালত অবমাননার দায়টাও কিন্তু আপনার উপর বর্তাবে মিস্টার মুখার্জি। হ্যাঁ, ওটাই বা বাকি থাকে কেন? ওই কেসটাও জুড়ে দিন আমার পেছনে। ঠিক আছে, এই আমি মুখে আঙুল দিচ্ছি। তবে অনি, ভালো খেল দেখালে বাবা। এই জন্যেই কোলে পিঠে করে মানুষ করেছিলাম তোমায়। এখন বুঝতে পারছি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি আমি। আপনার কিছু বলার আছে আর? নো ইওর অনার, ডিফেন্স চাইলে অনির্বাণকে ক্রস এক্সামিন করতে পারে। থ্যাংক ইউ। আপনি অনির্বাণ মুখার্জি? হ্যাঁ। মিস্টার অভিরূপ মুখার্জির ছোট ছেলে, এটাই আপনার পরিচয় তো? শুধু এটাই পরিচয় নয়, আমার আরো একটা পরিচয় আছে যে আমি বলছি, আপনার আরো একটা পরিচয়, আপনি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী দুর্গা চক্রবর্তীর বিলাভেড হাজবেন্ড। কি তাই তো? কি হলো, চুপ করে গেলেন যে? বলুন, আমি কি কিছু ভুল বললাম? না, একদম ঠিক বলেছেন আপনি। আমার আরেকটা পরিচয় হলো আমি চিফ মিনিস্টার দুর্গার হাজবেন্ড। মেলর্ড, আমার বাবা, আমার ওয়াইফ, এদের পরিচয় ছাড়া তো আমার আর কোনো পরিচয়ই নেই। থাকলেও সেটার জন্য কেউ আপনাকে চেনে না। তবে হ্যাঁ, এটা মানতেই হচ্ছে যে আপনি বেশ বুদ্ধি রাখেন। আপনি জানেন যে সুযোগের সদ্ব্যবহার কি করে করতে হয়। রাজ্য রাজনীতিতে শ্রীমতী দুর্গা চক্রবর্তী এবং মিস্টার অভিরূপ মুখার্জির মধ্যে যে শত্রুতা আছে তা সকলেরই জানা। আর আমি এই বিষয়ে কয়েকটা কথা বলতে চাই, ইওর অনার। আই অবজেক্ট, ইওর অনার। এই সমস্ত কথার সঙ্গে আজকের কেসের কোনো রকম সম্পর্ক নেই। কি আছে আর না আছে তা আমার কথা শেষ হলে তবেই বুঝতে পারা যাবে, তাই না? অবজেকশন ওভাররুলড। ওনাকে ওনার বক্তব্য শেষ করতে দিন। হ্যাঁ, তা যা বলছিলাম, অভিরূপ বাবু দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন। সম্প্রতি ভোটে হেরে তিনি মন্ত্রিত্ব খুইয়েছেন। আর ভোটের ঠিক আগেই রাজনীতির ময়দানে হঠাৎ করে দুর্গা ম্যাডামের উত্থান। তার পিছনে অবশ্য বেশ কিছু লোকের প্রত্যক্ষ মদত আছে, যেমন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী অনিমেষ বাবু, হোম মিনিস্টার বিনয় বাবু। তা ঠিক আছে, ওনারা চেয়েছেন, মানুষ চেয়েছেন, তাই দুর্গা ম্যাডাম মুখ্যমন্ত্রী হয়েছেন। আর সেই সুযোগে মিস্টার অনির্বাণ বাবার কোল ছেড়ে বউয়ের আঁচল ধরেছে। আপনি কতটুকু জানেন আমাদের সম্পর্কে? যতটুকু জানি ততটুকুই যথেষ্ট। অবজেকশন, ইওর অনার। উনি যাই জেনে থাকুন না কেন, কাউকে এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে উনি পারেন কি? অবজেকশন সাসপেন্ড। মিস্টার রয়, আপনি এভাবে কাউকে আঘাত করে কথা বলতে পারেন না। আমি দুঃখিত, ইওর অনার, কিন্তু আমি কাউকে আঘাত করার জন্য কথাগুলো বলিনি। আমি চাইছিলাম সত্যিটাকে সবার সামনে তুলে ধরতে। এবার একটা কথা বলুন আমায়, অনির্বাণ বাবু। আপনি তো গতকালই একটা বড় কাজের দায়িত্ব পেয়েছেন। আপনার বিলাভেড ওয়াইফ আপনাকে মিড ডে মিল পরিবেশনের সুপারভাইজারের দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। তিনি আপনার স্ত্রীও তো। হ্যাঁ, কিন্তু এটা আমার স্ত্রী বললে আমি নিতাম কিনা সন্দেহ আছে। দায়িত্বটা দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী, আর এটার জন্য আমি একটা টাকাও নেব না, কারণ কাজটা অবৈধ নেই। টাকাটা ফ্যাক্টর নয়, সে আমিও জানি, কিন্তু আমার কথাটা হলো যে ক্ষমতা উপভোগ করবার জন্য তো কত লোকে কত কিছু করে। কাল দায়িত্ব পেয়েছেন, হ্যাপি হয়ে গেছেন, আর সেই খুশিতেই আজকে এসেছেন নিজের বাবার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বউকে খুশি করতে। অস্বীকার করতে পারেন আপনি? অবজেকশন, মিলর্ড। দুর্গাবাবু কিন্তু আবার উইটনেসকে কোনো প্রমাণ ছাড়াই এই সমস্ত কথা বলছেন। আমার কথায় যুক্তি আছে।
সে কথায় পরে আসছি। মিস্টার অনির্বাণ, আরো একবার আপনার কিডন্যাপিং এর প্রসঙ্গে আসি। এই আপনি একটু আগে বলছিলেন না যে কিডন্যাপারের মুখ থেকে শুনেছেন আপনার বাবাই প্ল্যান করে নাকি তেনা তেনা। ওরা ক্রিমিনাল, ওরা সত্যি কথা বলেছে তার কি গ্যারান্টি আছে? হতেই পারে পুরো ব্যাপারটা ওরা ঘটিয়েছে, ওরাই সরকারকে ব্ল্যাকমেল করেছে আরো 3টে ক্রিমিনালকে ছাড়ানোর জন্য। কারণ ওরা একই দলের লোক। আপনার বাবা অভিরূপ মুখার্জি কোনোভাবেই এসবের সাথে জড়িত নন। হতে পারে বলে কোনো কথা হয় না মিস্টার রয়। ওরা মিথ্যে কথা বলছে, আপনার কাছে এমন কোনো প্রমাণ আছে? ওরা সত্যি কথা বলছে, তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? একটা এভিডেন্স দেখাতে পারেন যার ভিত্তিতে প্রমাণ হয় মিস্টার অভিরূপ মুখার্জি এই কিডন্যাপিং এর সঙ্গে যুক্ত? দুর্জয়বাবু, অদ্ভুত কথা বলছেন আপনি। দুষ্কৃতীরা নিজের মুখে তাদের অপরাধ স্বীকার করেছে, পরে আর কোনো প্রমাণ লাগে কি? মুখে তো যে যা খুশি বলে দিতে পারে। আপনার বিরুদ্ধে আমার রাগ আছে, আমি 10টা কথা আপনাকে বলতেই পারি, কিন্তু লোকে কেন বিশ্বাস করবে, কোর্ট কেন মানবে সে কথা? একটা এভিডেন্স আছে আপনার কাছে? আমার কাছে আছে।